নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ভান্ডার যা 2024 সালের বড় অগ্রগতি। 2024 সাল ছিল ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জন্য একটি মাইলফলক। নতুন নতুন ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্তি এবং উন্নয়ন ভারতকে কৌশলগত প্রতিরক্ষার ক্ষেত্রে আরও শক্তিশালী করেছে। এই বছরের সবথেকে উল্লেখযোগ্য অগ্রগতিগুলির মধ্যে ছিল অগ্নি 5 ICBM এর উন্নত সংস্করণ, যার মধ্যে রয়েছে MIRV প্রযুক্তি। নতুন অগ্নি 5 এর MIRV প্রযুক্তি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, যা ভিন্ন ভিন্ন লক্ষ্যে একসঙ্গে আঘাত হানতে সক্ষম। এর ফলে শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করা সহজ হবে। 5000 কিলোমিটার বা তার বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র চীনের মূল ভান্ডারের বেশিরভাগ অংশকে কভার করে। এছাড়াও 2024 সালের অনেক গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে। প্রথম প্রলয় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র যা কৌশলগত যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিতীয়, সৌর্য হাইপারসনিক মিসাইল, উচ্চগতি ও নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র। তৃতীয়, ব্রহ্মোস NG, ব্রহ্মোসের হালকা এবং উন্নত সংস্করণ, যা বিমান, নৌবাহিনী এবং স্থলবাহিনীর জন্য আরও কার্যকর। চতুর্থ, হাইপারসনিক প্রযুক্তি, ডেমনস্ট্রেটর ভেহিকল, DRDO দ্বারা পরিচালিত সফল হয়েছে, যা ভবিষ্যতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির পথে বড় পদক্ষেপ। ভারত এখন স্বল্প, মধ্যম, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভান্ডারের অধিকারী। এর মধ্যে উল্লেখযোগ্য স্বল্প পাল্লার প্রলয়, পৃথ্বী 2, মধ্যম পাল্লার অগ্নি 2, অগ্নি 3, দীর্ঘ পাল্লার অগ্নি 4, অগ্নি 5, ক্রুজ মিসাইল ব্রহ্মোস, নির্ভয়, হাইপারসনিক HSTDV, শৌর্য। এই ক্ষেপণাস্ত্রগুলির অন্তর্ভুক্তি ভারতকে প্রতিরক্ষার ক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, বিশেষত চীন ও পাকিস্তানের মতন প্রতিবেশীদের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষিতে। MIRV প্রযুক্তি সহ নতুন ক্ষেপণাস্ত্রগুলি কৌশলগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ভান্ডার শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি হিসাবে তার অবস্থানকে আরও সুসংহত করবে। এই অগ্রগতিগুলি দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতাকে এক নতুন মাত্রায় উন্নীত করেছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।